আমার আব্বা জিরানি বাবা জিরানি আমার ওই মাকড়সা রহমাতুল আলামিনকে যেন কাফেরেরা না দেখে, এই জন্য গুহার মুখটা নিজের জাল বুনে নবীজি রহমাতুল আলামিনকে যেন কাফেরেরা না দেখে সেই জন্য নিজের জাল বুনেছে। ওই মাকড়সার কথাও আমার আল্লাহ কোরআনে বলেছেন। তার মানে মাকড়সাকে আমার নূরের নবী মায়া করতেন, কথা ঠিক কিনা রে আব্বা? আব্বা জিরানি আমার বাবা জিরানি আমার মাকড়সা নবীরে চিনল, কবুতরে নবীরে চিনল। ও বাজান বাজান রে মুসলমান নামদারি কিছু মুনাফিক তারা নবীরে চিনে নাই, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা রে আব্বা? আব্বা জিরানি আমার বাবা জিরানি আমার রহমাতুল্লাহ আলামিনকে যেন মুশরিকেরা কাফেররা মক্কার কাফেররা না দেখে এই জন্য মাকড়সা গুহার মুখের মধ্যে জাল বুনে দিল। ওই নূরের নবী রহমাতুল্লাহ আলামিনকে আমার আল্লাহর সৃষ্টিকৃত মাখলুক অনেক পশু পাখিরাও ভালোবাসতো। কেমন ভালোবাসতো? রহমাতুল্লাহ আলামিন একবার ঐতিহাসিক বদর বিজয়ের ঘটনা আলোচনা করতেছিলেন। সাহাবায়ে কেরামও বসে আছেন, নূরের নবী রহমাতুল্লাহ আলামিন আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসে আছেন। এমন সময় আমার নূরের নবী রহমাতুল্লাহ আলামিন দেখতে পাইলেন একটা দোয়েল পাখি রহমাতুল্লাহ আলামিনের সামনে একটা গাছের ডালার মধ্যে এসে বসলো। সুবহানাল্লাহ। রহমাতুল্লাহ আলামিনের সামনে একটা গাছের ডালায় এসে বসলো। পাখির নাম কি? দুয়েল পাখি। দুয়েল পাখি এসে বসলো রহমাতুল্লাহ আলামিন নূরের নবী রহমাতুল্লাহ আলামিনের সামনে একটা গাছের ডালার মধ্যে একটা দুয়েল পাখি এসে বসলো। তার কিছুক্ষণ যেতে না যেতে অপর পাশে একটা খেজুর গাছের মধ্যে একটা বাজ পাখি এসে বসলো। আমার নূরের নবী রহমাতুল্লাহ আলামিনের নূরানি চক্ষু মুবারক দুয়েল পাখির দিকে গেছে। দেখলেন দুয়েল পাখি পেরেশান হয়ে আছে, হয়রান হয়ে আছে, অনেক মনে হচ্ছে ক্লান্ত শ্রান্ত হয়ে আছে। দুয়েল পাখি চটপটাচ্ছে যার ডালের মধ্যে বসে। আমার নূরের নবী তো উম্মতের মনের কথাও বুঝে। ক্ষমতা দিয়েছে কে? ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিছে। নবীজি বুঝতে পারে। ওই নূরের নবী রহমাতুল্লাহ আলামিন পাখির মনের কথা বুঝলেন। পাখিকে বললেন, দুয়েল পাখি রে আমাকে কি তুমি কিছু বলবানি? দুয়েল পাখি কয়, নবীজি গো, ওগো নবীজি অনুমতি দিলে একটা কথা বলতাম। আমার নূরের নবী বললেন, যাও তোমার অনুমতি দিলাম, অনুমতি দিলাম। দুয়েল পাখি রে কি বলবা বলো? দুয়েল পাখি কই, ইয়া রাসূলুল্লাহ আজকে সারা দিন এই বাজ পাখিটা আমারে খাওয়ার জন্য আমারে দৌড়াইতেছিল ইয়া রাসূলুল্লাহ। আমি সারা দিন তার হাত থেকে বাঁচার জন্য অনেক উড়ে উড়ে এখানে সারা সকাল থেকে এখন পর্যন্ত আমি তার থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি। এখন এসে আপনার সামনে এসে বসছি। আমার নূরের নবীকে দুয়েল পাখি কয়, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা হলো, আমার বাসার মধ্যে দুইটা বাচ্চা আছে। রহমাতুল্লাহ আলামিন গো, আপনি যদি আমারে জিম্মা হয়ে চাইরা দিতেন, এই বাজ পাখির থেকে আমারে হেফাজত করতেন, বাঁচাইতেন, তাইলে আমি আমার বাচ্চাদের কাছে যাইতে পারতাম। আমার রহমাতুল্লাহ আলামিন অপর পাশে ফিরা বললেন, বাজ পাখি রে দুয়েল পাখি যা বলছে তা কি সত্য? বাজ পাখি কয়, হে গো আল্লাহর নবী, ওগো রহমাতুল্লাহ আলামিন, হ্যাঁ 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 দুয়েল পাখি যা বলছে তা সত্য কথা বলছে। কারণ আমি 2 দিন আজকে না খেয়ে আছি। আমি বাজ পাখি, সকালবেলা আমি অনেক ক্ষুধার্ত, দেখলাম দুয়েল পাখি আমার সামনে আসছে, এই জন্য আমার অনেক খিদা, তারে খাইলে আমার পেটটা ভরবে, এই জন্য তারে তালাশ করতেছিলাম, তার পিছনে তাকে দাওয়া করতেছিলাম। আমার নূরের নবী কয়, দুয়েল পাখি রে যাও রে দুয়েল পাখি, তোমার বাচ্চাদের কাছে চলে যাও। আমি রহমাতুল্লাহ আলামিন তোমারে নিশ্চয়তা দিচ্ছি, তোমারে বাজ পাখি কিছু করবে না। রহমাতুল্লাহ আলামিন অনুমতি দিলেন। দুয়েল পাখি তার বাসার মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। দুয়েল পাখি তার বাসার মধ্যে চলে গেল। বাজ পাখিকে নূরের নবী রহমাতুল্লাহ আলামিন হায়াতুন নবী নূর নবী জিন্দা নবী বললেন, এ বাজ পাখি শুনে নাও, তোমার খাবার আমি তোমার মুখ থেকে ছিনিয়ে নিয়েছি, এই জন্য তুমি চাইলে আমি রহমাতুল্লাহ আলামিনের শরীর মুবারক থেকে গোশত মুবারক নিয়ে খেতে পারো। বাজ পাখি কয়, আমার আর খাওয়া লাগবে না নবীজি গো, আপনার চেহারার মধ্যে এত নূর, আপনার চেহারায় যে এত মধু, আপনার চেহারার মধ্যে যে এত মায়া, আপনার চেহারা দেখে আমি বাজ পাখির পেট ভরে গেছে, আর খাওয়া লাগবে না। আরো জবান খুলে সুবহানাল্লাহ।
আব্বাজি রানী আমার, বাবাজি রানী আমার, ওই মায়ার নবী, নূরের নবী বললেন বুইস্তু ইলান নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আমি নবী শুধু মানুষেরই নবী না, আমি গোটা মাখলুকাতের নবী। এই জন্য রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছে, পশু পাখিরা নবীজির কাছে তাদের দুঃখের কথা বলতো, কারণ আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে আমার হাবিবেরে আমি রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছি। আর জবান খুলে সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবী, বলো না সাহাবীরা। বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা, যাহার পাগল চন্দ্র সূর্য। জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আব্বাজি রানী আমার, বাবাজি রানী আমার, ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী রে, রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় এক ইহুদি শিকারী একটা হরিণী গাছের মধ্যে বেঁধে রেখেছে। শিকারী হরিণী একটা হরিণী গাছের মধ্যে বেঁধে রেখেছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় হরিণী, অনেক মানুষ রাস্তা দিয়ে আগে গিয়েছে, হরিণী কারো কাছে তার মনের দুঃখের কথা বলে নাই। যেই মাত্র আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে গিয়েছে, হরিণী তার মনের ভাষা রাসূলুল্লাহর কাছে প্রকাশ করতে লাগলো। সুবহানাল্লাহ, কি বলবেন না? হরিণী তার মনের ভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করতে লাগলো। আমার নূরের নবী দেখতে পাইলেন হরিণীর গাল বিবি চক্ষু মুবারকের পানি জ্বলছে, হরিণীর চোখের পানি জ্বলছে। রাহমাতুল লিল আলামিন দেখলেন হরিণী কান্না করছে। নবীজি তো সমস্ত মাখলুকাতের নবীজি তাদের মনের কথা বুঝতেন। হরিণী কান্না করছে, নবীজি বলছেন হরিণী তোমার কি কোনো সমস্যা হয়েছে? হরিণী কয় নবী গো, নবীজি আমার এক শিকারী বেঁধে রেখেছে গাছের ডালায়। নবীজি গো আপনি যদি অনুমতি দেন আমার একটা কথা আপনার কাছে শেয়ার করতাম। নবীজি বললেন হরিণী রে কি কথা বলবা? হরিণী কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মায় আমার দুইটা বাচ্চা, আমার দুইটা দুধের বাচ্চা গো নবী, আপনি যদি আমার জিম্মা হয়ে চাইরা দেন আমি ওয়াদা দিচ্ছি নবীজি গো সন্ধ্যার পূর্বে আবার আমি হরিণী আপনার কাছে চলে আসবো। সুবহানাল্লাহ, আমি হরিণী আবার আপনার কাছেই চলে আসবো যদি আপনি জিম্মা হয়ে জামিন হয়ে আমারে ছেড়ে দেন। রাহমাতুল লিল আলামিন বললেন যাও হরিণী তোমারে আমি ছেড়ে দিলাম। ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুল নবী জিন্দা নবী ছেড়ে দিলেন জিম্মাদার হয়ে। জিম্মা হয়ে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। হরিণী চলে গেল তার বাচ্চাদের কাছে। কিছুক্ষণ পরে শিকারীটা আসলো। শিকারী আইসা দেখে হরিণী নাই। যেই জায়গায় হরিণী বাঁধা ছিল সেই জায়গায় রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছে, কিন্তু শিকারী তিনাকে চিনল না। আইসা বলতেছে এ আল্লাহর বান্দা আমার এখানে হরিণী বাঁধা ছিল এই গাছের মধ্যে, এই হরিণীটা কোথায়? রাহমাতুল লিল আলামিন বলছেন শিকারী রে হরিণীকে আমি ছেড়ে দিয়েছি, হরিণীর বাচ্চার কাছে গিয়েছে, আমার কাছে ওয়াদা করেছে সন্ধ্যার আগে আবার এখানে আসবে। আমার কাছে ওয়াদা করেছে সন্ধ্যার আগে এখানে আসবে। শিকারী তুমি টেনশন করো না। শিকারী কয় জীবনে অনেক মানুষ দেখলাম, আপনার মতো পাগলা মানুষ দেখি নাই, নাউজুবিল্লাহ, আপনার মতো মানুষ দেখি নাই। নবীজি কয় কি হয়েছে? কয় আপনার মতো মানুষ দেখি নাই, কারণ পশু পাখি কি মানুষের সাথে কথা বলতে পারেনি। আমার হরিণীকে এখানে আমি বেঁধে রেখেছি, শিকার করে অনেক পরিশ্রম করে তারে শিকার করে এখানে বেঁধে রেখেছি। তোমাকে এত স্পর্ধাকে দিয়েছে, সাহস দিয়েছে, তুমি আমার হরিণী শিকারকৃত হরিণীকে ছেড়ে দিয়েছো। রাহমাতুল লিল আলামিন বললেন শিকারী রে তুমি টেনশন করো না, আমার কাছে ওয়াদা দিলে কি ওয়াদার বরকে লাভ করে না।
আমার কাছে ওয়াদা দিলে কি ওয়াদার বরখেলাপ করে না শিকারী রে, টেনশন করো না, সন্ধ্যার আগে হরিণী চলে আসবে। যদি না আসে তাইলে আমি আপনার সাথে কথা বলবো না, কথা বলবে আমার তলোয়ার। পরে নাউজুবিল্লাহ, কথা বলবে আমার তলোয়ার। এই আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, নূরের নবী রাহমাতুল্লাহ আলামিন বলছেন ঠিক আছে, টেনশন করো না শিকারী, সন্ধ্যার আগে হরিণী চলে আসবে, টেনশন করো না। ঠিকই দুপুর গনিয়ে বিকাল আসলো, বিকাল সন্ধ্যার আগ মুহূর্তে নবী রাহমাতুল্লাহ আলামিন দেখতেছেন এখনো হরিণীর কোনো খবর নাই। হরিণী ওইদিকে জঙ্গলার মধ্যে গিয়া বাচ্চাদের কাছে যায়, কয় বাচ্চারা রে তাড়াতাড়ি দুগ্ধ পান করো, এমন একজনকে জিম্মা রেখে আসছি যিনি না হইলে তোমরা আমার বাচ্চারাও হইতা না, আমি মা হরিণীও হইতাম না, তিনি না হইলে পৃথিবীর কিছুই হইতো না, জিনার শান আকাশ রে। বাচ্চারা তোমরা তাড়াতাড়ি দুগ্ধ পান করো, রাহমাতুল্লিল আলামিনকে জিম্মা রেখে আসছি, তিনার কাছে যাব। বাচ্চারা কয় মা গো, কার কথা বলছো গো মা? তিনি কে গো মা? তিনার পরিচয়টা দাও। মা হরিণী বললেন বাচ্চারা শুনে নাও, শুধু এতটুকুই শুনে নাও, তিনি আখিরি জামানার পয়গাম্বর, তিনি শ্রেষ্ঠ নবী, আল্লাহর যত নবী আছে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবী, তিনি রাহমাতুল আলামিন, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে জিম্মা রেখে আসছি, তোমরা তাড়াতাড়ি দুগ্ধ পান করো। বাচ্চারা কয় মা গো, দুগ্ধ পান করবো না গো মা, রাহমাতুল আলামিনের কাছে চলুন। তুমি মা যেমন রাহমাতুল আলামিনের দেইকা তোমার মনের তৃপ্তিটা মিটাইছো, মা গো আমরাও তোমার বাচ্চারা রাহমাতুল আলামিনকে দেখলে আর খাবার কথা চিন্তা হবে না। আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ বললাম যারা মন্দ কাজ করে, যারা গুনাহ করে, যারা খারাপ কাজ করে গুনাহের মধ্যে লিপ্ত হয়, যারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে খারাপ কাজ করে শয়তানের প্ররোচনায় পড়ে, তারা কি ভেবেছে তারা আমি রবের আয়ত্ত থেকে, আমি রবের হাত থেকে, কুদরতি হাত থেকে, আমি রবের আয়ত্ত থেকে তারা বের হয়ে যাবে। সাআমা ইয়াহকুমুন। তাদের চিন্তা কতই না মন্দ, যারা চিন্তা করে মন্দ কাজ করলে তারা আমি আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে যাবে, তাদের চিন্তা কতই না মন্দ। বললেন কে? আল্লাহ। জবান খুলে বললেন কে? আল্লাহ। অতএব কেউ গুনাহ করার পরে আল্লাহর আয়ত্ত থেকে বাঁচতে পারবে না। হাসরের মাঠে সকলের গুনাহকে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন, কথা ঠিক কিনা? আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, যেই কারণে প্রথম আমি বললাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা এবং তারই সাথে সাথে দুরূদ পড়লাম আমার হাবিব নূর নবী রাহমাতুল আলামিনের উপরে। আমরা পড়ছি কিনা? কথা বলেন, পড়ছি কিনা? এই দুরূদ আবার রাসূলুল্লাহর কদমে পৌঁছায় দেওয়ার জন্য আমরা বলছি কিনা? কথা বলেন। এই এখন প্রায় মাহফিলের মধ্যেই দেখবেন যদি হাবিবের সামনে কিয়াম করা হয়, হাবিবের সামনে একটু দাঁড়ায় কিয়াম করা হয়, হাবিবের সালাম দেওয়া হয়, বাবা রে, দেখতে পাইবেন এই জায়গার মধ্যে শুধু বাধা আর বাধা। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা রে বাবা? দেখবেন মিলাদ কিয়ামে যদি সুন্নি আলেম উলামা দাঁড়ায়, ওই সময় দেখবেন বাতিল ফেরকারা বাধা দেয়, দাঁড়ানো যাবে না। অথচ মাওলানা সাহেবরা আসলে দাঁড়ায় সম্মান করি, তাদেরকে সম্মানার্থে দাঁড়াইতে পারি, এখানে বেদাতের কোনো ফতোয়া নাই। কথা ঠিক কিনা? অথচ আমার আল্লাহ কুরআনুল মাজিদের মধ্যে সুন্দর করে বলেন হাবিবের সালাম দেওয়ার কথা যদি আল্লাহ বলেন, কিভাবে সালাম দিতে হবে সেটা যদি আল্লাহ বলেন, আমরা মানতে রাজি আছি কি নাই? কথা বলেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদ আল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বললেন নবী গো, ও
ওগো আমার হাবিব, আপনার উপরে 30 পারা কোরআন পরিবেষ্টিত এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতের সংবিধান, এই কোরআনুল মাজিদ পাঠিয়েছি। ও আমার হাবিব শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই কোরআনুল মাজিদের মধ্যে আমি আল্লাহ বললাম, আপনার আজমত কেমন গো হাবিব, আপনার শান কেমন গো হাবিব, আপনার মর্যাদা কেমন আকাশচুম্বী আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ আপনার শানে কথা বলছি, আমি আল্লাহ আপনার শানে ওয়াজ করছি। দুনিয়ার মানুষে শুনে নাও, শুনে নাও, শুনে নাও আমি আল্লাহর কথা। আমার হাবিবের উপরে দুরূদ পড়তে হবে বলছি আমি আল্লাহ। শুধু দুরূদ পড়তেই হবে না, শুধু দুরূদ পড়েই থেমে যাবা না, না হবে না। আমার হাবিবের উপরে আমার হাবিবের সালামও দিতে হবে। এই সালামটা কেমনে দিতে হবে? আল্লাহ কুরআনুল মাজিদের মধ্যে বলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিবের উপরে দুরূদ পড়ি। আর জবান খুলে আর আওয়াজ দিয়ে, শুধু আমি আর আমার ফেরেশতারাই পড়ে না নবী গো, আর কারা কারা পড়বে সেটাও আমি আল্লাহ জানায়া দিলাম। আমি আল্লাহ বলছি, আর কারা কারা পড়বে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা যারা ঈমান এনেছো, যারা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, সল্লু, তোমরা দুরূদ পড়ো আলাইহি, কার উপর? নবীজির উপর। কার উপর? ওয়াসাল্লিমু, শুধু শুধু দুরূদ পড়ো না, ওয়াসাল্লিমু, সালাম দিও। তাসলিমা, কেমন সালাম দিব গো আল্লাহ, কিভাবে সালাম দিব? আল্লাহ কয় তাসলিমা, সম্মানের সাথে, মর্যাদার সাথে হাবিবের সালাম দিবা। এখন বাজান বাপজিরি, ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিতে হবে কিভাবে? আল্লাহ বললেন সম্মানের সাথে সালাম দিবা। সম্মানটা কিভাবে? দাঁড়ায় না বইয়া, কথা বলেন, দাঁড়ায় না বইয়া। এখন দেখবেন প্রায় মিলাদ কিয়াম সুন্নিরা করে, আর বাতিল ফেরকারা বাধা দেয়, কয় মিলাদ কিয়াম নাজায়েজ। আপনি মিলাদ কিয়াম নাজায়েজের বিরুদ্ধে একটা দলিল দিবেন, 100 বার কানে ধরে তওবা করব, আর জীবনে মিলাদ কিয়াম করব না। কথা বলেন ঠিক কি না? কারণ যদি কিয়াম নাজায়েজ হয়, তাইলে আপনি দাঁড়ান কেন সারাদিন? সারাদিন এমন মানুষ আছে দুনিয়ার মধ্যে যাদের পাওয়া আছে দাঁড়াইতে পারে, যদি অন্য মনেরও হয়, সুন্নি জামাতেরও হয়, কওমি বাইরাও হয়, বলতে পারবেন সারাদিন কোন মানুষ আছে দাঁড়ায় না, শুধু বইয়া থাকে। কথা বলেন। তাইলে কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো, কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। তাইলে যদি বলে দাঁড়ানো না জায়েজ, কিয়াম না জায়েজ, তাইলে আপনারা দাঁড়ান কেন? বইয়া বইয়া বাজারে যাইবেন, বইয়া বইয়া সারাদিন বইসা বইসা থাকবেন। বইসা বইসা তো খাবার খান, যেইভাবে ঘরের মধ্যে বইসা থাকেন, এইভাবে রাস্তার মধ্যে বইসা বইসা দোকানে যাইবেন, রাস্তার মধ্যে বইসা বইসা হাইটা হাইটা আপনি যে বইসা বইসা পা ফালাইতে পালাইতে, কদম ফালাইতে ফালাইতে বাজারে যাইবেন। কারণ আপনি যেহেতু কিয়াম মানেন না, কিয়ামরে নাজায়েজ বলেন, আপনার জন্য দাঁড়ানো নাজায়েজ। কথা ঠিক কি না? আর জবান খুলে ঠিক কি না? বাবাজি আমার, বাবাজি আমার, এই জন্য এবার বলবে মিলাদ নাজায়েজ। মিলাদ শব্দের অর্থ জন্ম। এবার যদি হাবিবের মিলাদ হয়, নূর নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ হয়, তাইলে নবীজি রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী মানে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা। যদি মিলাদ নবীজির মিলাদ বেদাত হয়, তাইলে নবীজির জন্ম আপনি মানলেন না, নবীজির জন্মকে আপনি বেদাত বললেন। আর যদি মিলাদ বেদাত হয়, তাইলে তুমি কোন জাতের, তুমি কোন জাতের আদববাদ, কোন জাতের জায়েজ? তুমিও তো বেদাত, তোমার জন্মটা তো বেদাত। কথা ঠিক কিনা রে বাবা? কথা ঠিক কিনা রে বাবা? মিলাদের অর্থাৎ জন্মের আরবি মিলাদ। যদি মিলাদ নাজায়েজ হয়, যদি মিলাদ হারাম নাজায়েজ হয়, তাইলে মিলাদ যদি নাজায়েজ হয়, তোমার জন্মটা তো নাজায়েজ। কথা কয় না? কথা বলেন না? এই জন্য হাবিবের শানে দাঁড়ায় দাঁড়ায় কিয়াম পড়া, হাবিবের সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়া, এটা ঈমানদারের বৈশিষ্ট্য। কথা ঠিক কি না? এই জন্য দাঁড়াইতে আঁটু ব্যথা করবে, দাঁড়াইতে আঁটু ব্যথা করবে। যদি কেউ বাধা দেয় মিলাদের মধ্যে, বলবেন মিলাদ কিয়ামের বিরুদ্ধে একটা দলিল দেন, তওবা করবো, আর জীবনে মিলাদ কিয়াম করব, আর জীবনে মিলাদ কিয়াম করব। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, এবার দেখেন যে কালিমা, মুসলমানদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ এই কালেমা নিয়ে এখন অনেকে কালেমার বিরুদ্ধে কথা বলে। একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, ভিডিওটা একটু শুনবেন। আমি এসেছিলাম তেতুলিয়া কেন্দ্রীয় মসজিদের দিকে একটা মাহফিলে, কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে আমি মসজিদের মধ্যে এসে যে জিনিসটা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারেন আপনারা। আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মুহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একত্রিত না করে ফেলি। যেমন আল্লাহ বলছেন ওলামিয়া। এখন কথা হচ্ছে যে ওনাকে সবাই চিনবেন, মীর মুয়াজ্জেম হোসেন সাইফি সাহেব। মীর মুয়াজ্জেম হোসেন সাইফি সাহেব একটা লোক কিছুদিন আগে আমাদের এক সুন্নি আলেমের সাথে বাহাস হয়েছিল। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীজি ইলমের শহর, সেই শহরের দরজা আলী রাদিয়াল্লাহু আনহু। সে সেই হাদিসের জাল প্রমাণ করবে, আর আমাদের আলেম সেটা হাসানিল গায়রিহি প্রমাণ করবে। তো তিনি সেটা প্রমাণ করছে, কিন্তু সে জাল প্রমাণ করতে পারে নাই, পারে। এই জন্য তারে আমাদের মাওলানা মুফতি শহীদুল্লাহ জিহাদি শহীদুল্লাহ বাহাদুর হুজুরে বললেন যে আপনি স্মৃতির প্রকুরতার জন্য বাদাম খাবেন। কি খাবেন? বাদাম খাবেন। কি খাবেন? সে বলল কি যে মসজিদের মধ্যে, অনেক মসজিদের মধ্যে দেখবেন, বিশেষ করে নামাজাবিদের মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা এটা মানতে রাজি না, তারা এটা লাগাইতেও রাজি না। অনেক মসজিদ, বিশেষ করে আহলে হাদিস বাইরের যে মসজিদগুলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষে যে মুসলমানদের কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ কে ব্যতীত, আল্লাহ ব্যতীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। পড়েন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কি আল্লাহর সমকক্ষ নবীরে করা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানের মধ্যে কি আল্লাহর সমকক্ষ নবীজিকে করা হয়েছে? কথা বলেন। তাহলে যেহেতু ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইতে নারাজ, তাহলে সে আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। কারণ আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় তার নিজের নামের পরে আমার নবীজির নাম বলেছেন, সুবহানাল্লাহ। তাহলে নবীজির আল্লাহর কথার বিরুদ্ধাচরণ করলো না? কথা বলেন। তাহলে দেখবেন যেই ব্যক্তি, মনে রাখবেন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নবীদেরকে পাঠাইছেন। যদি আল্লাহ তাআলা নবীদের ভূমিকা ইসলামের মধ্যে না থাকতো, যদি রিসালাতের উপর ঈমান না আনা ব্যতীত কেউ মুসলমান হইতো, কেউ ঈমানদার হইতো, মুসলমান হইতো, তাহলে নবীদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন না হইলে। কথা ঠিক কিনা? নবীদেরকে পৃথিবীতে পাঠানোর কোনো দরকার ছিল না। শুধু তাওহীদের উপর ঈমান আনলে যদি ঈমানদার হওয়া যায়, মুসলমান হওয়া যায়, তাহলে রিসালাতের কোনো রিসালাত দিয়ে নবীদেরকে আল্লাহ পাঠাইতেন। অতএব আল্লাহ বলছেন তোমরা তাওহীদ, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে, এবং আমার নবীর উপর ঈমান আনতে হবে, আমার নাজিলকৃত কোরআনের উপর ঈমান আনতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। তাহলে সে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে। এবার যারা কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইতে নারাজ, তারা ঈমানদার তো দূরের কথা, তারা মুসলমান হইতে পারলো, কারণ তারা কালেমার বিরুদ্ধাচরণ করলো। কথা ঠিক কেন? কথা ঠিক কেন? আব্বা জিরারে, আমার বাবা জিরারে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বললেন, আমি আপনাদের সামনে কুরআনুল মাজিদের থেকে এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। মাসালুল লাযিনা তাকাদু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে বন্ধু বানাবে, যারা আল্লাহর পরিবর্তে দুনিয়ার কোনো মানুষকে বন্ধু বানাবে, ও বন্ধু, তাহলে তাদের বন্ধু হবে, তাদের সম্পর্কটা হবে ওই রকম কামাসালিল আনকাবুত, তাদের মাকড়সার মতো, ইত্তাকাদাত বাইতা, মাকড়সার ঘরের মতো তাদের বন্ধুত্বের সম্পর্ক হবে। অর্থাৎ আল্লাহ বললেন, যারা দুনিয়ার কাউকে বন্ধু বানাবে আমি আল্লাহ ছাড়া, তাদের বন্ধুর সম্পর্কটা হবে, বন্ধুর যে তারা বন্ধু বানাবে, দুনিয়ার কাউকে যদি বন্ধু বানায় আমি আল্লাহ ছাড়া, তাদের বন্ধুর সম্পর্কটা হবে মাকড়সার ঘরের মতো মজবুত। তাইলে মাকড়সার ঘর মনে হয় অনেক মজবুত,
কথা ঠিক কিনা? মাকড়সার ঘর কি অনেক মজবুত? 20 জন লাগে ভাঙতে নাকি? আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, যারা যারা নিজেদের ঘর বানায়, আল্লাহ তাআলা বল যে নিজেদের জন্য ঘর তৈরি করে, লাউকান যে নিজেদের ঘর তৈরি করে, লাবাইতুল আনকাবুত যে নিজেদের ঘর তৈরি করে এবং ঘরের মধ্যে মাকড়সার গড়িত অতি দুর্বল। আল্লাহ বলেন যারা নিজেদের ঘর তৈরি করে, ঘরের মধ্যে পৃথিবীতে যত ঘর আছে সমস্ত ঘরের মধ্যে মাকড়সার ঘর হচ্ছে 1 নাম্বার দুর্বল। কথা ঠিক কিনা রে বাবা? লাউকানু ইয়ালামুন, কিন্তু যদিও তারা তা জানে না বা জানতো, মানুষ যদি জানতো, আল্লাহ বলেন কিন্তু মানুষ জানে না। মানুষ জানে, মানুষ জানতে চায়। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাকড়সার কথা কোরআনের মধ্যে বললেন, মাকড়সার কথা কোরআনে বললেন। এই মাকড়সায় আমার নবীজিরে ভালোবাসে। কথা ঠিক কিনা? এই মাকড়সায় আমার নবীজিরে ভালোবাসে। বাপজিরে, ওরে বাবা, মাকড়সা কেমন ভালোবাসে। নবীজি রাহমাতুল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরতের গুহার মধ্যে যখন কাফেরদের থেকে নবীজি রাহমাতুল আলামিন আল্লাহর নির্দেশে হিজরতের গুহার মধ্যে আশ্রয় নিলেন। এই গুহার একটা মুখ ছিল, গুহার মুখটা দেখা যাইতো ভিতরে কে আছে না আছে, ভিতরে কি আছে না আছে সেটা উপর থেকে দেখা যাইতো। এই জন্য মাকড়সা একটা চিন্তা করলো, আমি রাহমাতুল আলামিন, আমি মাকড়সা তো নবীজির উম্মত, কারণ নবীজি বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, পৃথিবীতে যত মানুষ আছে শুধু মানুষই না, আল্লাহর সৃষ্টি যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের নবী আমি রাহমাতুল আলামিন। ওই মাকড়সা নিয়ে চিন্তা করলো, আমি মাকড়সা তো নবী রাহমাতুল আলামিনের উম্মত, আমি আমার নূরের নবী রাহমাতুল আলামিনকে যেন কাফেরেরা না দেখতে পারে, এই জন্য আমি মাকড়সা একটা মুখের মধ্যে, গুহার মুখের মধ্যে আমি একটা জাল বুনে দিব। কবুতর আমার নূরের নবী রাহমাতুল আলামিনের ভালোবাসে, এই জন্য কবুতরের জন্য নবীজি দোয়া করেছিলেন। এই জন্য আজকে হাজী সাহেবেরা যায় সৌদি আরবে গিয়া, মক্কায় গিয়া হাজী সাহেবেরা কবুতরের খানি দেয়। এই জন্য আমার প্রিয় মুর্শিদ আল্লামা ওয়ালিউল্লাহ আশিক হুজুর কেবলা লিখলেন, হিজরতের পাহাড়ে মাকড়সা কবুতর তার ডিম পারিয়া বসিল সেটাই, বল না হিজরতের পাহাড়ে মাকড়সা কবুতর তার ডিম পারিয়া বসিল সেটাই, ওরে নবীর দুয়াই কবুতর রে, নবীর তোরে হাজিরা খাওয়ায় খানা বাবা যেথায় আমার শাহে মদিনা, বলো না যেথায় আমার দিনা, জোরে জোরে দেখিয়া মন বরে না গো নবী দেখিয়া মন বরে না, যেথায় আমার ও দিনা, বলো না যেথায় আমার। আমার আব্বা জিরানি, বাবা জিরানি আমার, ওই মাকড়সা রাহমাতুল আলামিনকে যেন কাফেরেরা না দেখে, এই জন্য গুহার মুখটা নিজের জাল বুনে নবীজি রাহমাতুল আলামিনকে যেন কাফেরেরা না দেখে সেই জন্য নিজের জাল বুনেছে। ওই মাকড়সার কথাও আমার আল্লাহ কোরআনে বলেছেন, তার মানে মাকড়সাকে আমার নূরের নবী মায়া করতেন। কথা ঠিক কিনা রে আব্বা? আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, মাকড়সা নবীরে চিনল, কবুতরে নবীরে চিনল। ও বাজান রে মুসলমান নামদারি কিছু মুনাফিক তারা নবীরে চিনে নাই। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা রে আব্বা? আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, রাহমাতুল আলামিনকে যেন মুশরিকেরা কাফেরেরা, মক্কার কাফেরেরা না দেখে, এই জন্য মাকড়সা গুহার মুখের মধ্যে জাল বুনে দিল। ওই নূরের নবী রাহমাতুল আলামিনকে আমার আল্লাহর সৃষ্টিকৃত মাখলুক অনেক পশু পাখিরাও ভালোবাসতো। কেমন ভালোবাসতো? রাহমাতুল আলামিন একবার ঐতিহাসিক বদর বিজয়ের ঘটনা আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরামও বসে আছেন, নূরের নবী রাহমাতুল আলামিন আলোচনা করছেন।
সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসে আছেন। এমন সময় আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন একটা দোয়েল পাখি রাহমাতুল লিল আলামিনের সামনে একটা গাছের ডালার মধ্যে এসে বসলো। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের সামনে একটা গাছের ডালায় এসে বসলো। পাখির নাম কি? দুয়েল পাখি। দুয়েল পাখি এসে বসলো রাহমাতুল লিল আলামিন নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সামনে একটা গাছের ডালার মধ্যে একটা দুয়েল পাখি এসে বসলো। তার কিছুক্ষণ যেতে না যেতে অপর পাশে একটা খেজুর গাছের মধ্যে একটা বাজ পাখি এসে বসলো। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি চক্ষু মুবারক দুয়েল পাখির দিকে গেছে। দেখলেন দুয়েল পাখি পেরেশান হয়ে আছে, হয়রান হয়ে আছে, অনেক মনে হচ্ছে ক্লান্ত শ্রান্ত হয়ে আছে। দুয়েল পাখি চটপটাচ্ছে যার ডালের মধ্যে বসে। আমার নূরের নবী তো উম্মতের মনের কথাও বুঝে। ক্ষমতা দিয়েছে কে? ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিছে। নবীজি বুঝতে পারে। ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন পাখির মনের কথা বুঝলেন। পাখিকে বললেন, দুয়েল পাখি রে, আমাকে কি তুমি কিছু বলবানি? দুয়েল পাখি কয়, নবীজি গো, ওগো নবীজি, অনুমতি দিলে একটা কথা বলতাম। আমার নূরের নবী বললেন, যাও, তোমারে অনুমতি দিলাম, অনুমতি দিলাম। দুয়েল পাখি রে, কি বলবা বলো? দুয়েল পাখি কই, ইয়া রাসূলুল্লাহ, আজকে সারা দিন এই বাজ পাখিটা আমারে খাওয়ার জন্য আমারে দৌড়াইতেছিল ইয়া রাসূলুল্লাহ। আমি সারা দিন তার হাত থেকে বাঁচার জন্য অনেক উড়ে উড়ে এখানে সারা সকাল থেকে এখন পর্যন্ত আমি তার থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি। এখন এসে আপনার সামনে এসে বসছি। আমার নূরের নবীকে দুয়েল পাখি কয়, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা কথা হলো, আমার বাসার মধ্যে দুইটা বাচ্চা আছে। রাহমাতুল লিল আলামিন গো, আপনি যদি আমারে জিম্মা হয়ে চাইরা দিতেন, এই বাজ পাখি থেকে আমারে হেফাজত করতেন, বাঁচাইতেন, তাইলে আমি আমার বাচ্চাদের কাছে যাইতে পারতাম। আমার রাহমাতুল লিল আলামিন অপর পাশে পীরা বললেন, বাজ পাখি রে, দুয়েল পাখি যা বলছে তা কি সত্য? বাজ পাখি কয়, হে গো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুয়েল পাখি যা বলছে তা সত্য কথা বলছে। কারণ আমি 2 দিন আজকে না খেয়ে আছি। আমি বাজ পাখি, সকালবেলা আমি অনেক ক্ষুধার্ত, দেখলাম দুয়েল পাখি আমার সামনে আসছে, এই জন্য আমার অনেক খিদা, তারে খাইলে আমার পেটটা ভরবে, এই জন্য তারে তালাশ করতেছিলাম, তার পিছনে তাকে দাওয়া করতেছিলাম। আমার নূরের নবী কয়, দুয়েল পাখি রে, যাও রে দুয়েল পাখি, তোমার বাচ্চাদের কাছে চলে যাও। আমি রাহমাতুল লিল আলামিন তোমারে নিশ্চয়তা দিচ্ছি, তোমারে বাজ পাখি কিছু করবে না। রাহমাতুল লিল আলামিন অনুমতি দিলেন। দুয়েল পাখি তার বাসার মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। দুয়েল পাখি তার বাসার মধ্যে চলে গেল। বাজ পাখিকে নূরের নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী বললেন, এ বাজ পাখি শুনে নাও, তোমার খাবার আমি তোমার মুখ থেকে ছিনিয়ে নিয়েছি, এই জন্য তুমি চাইলে আমি রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে গোশত মুবারক নিয়ে খেতে পারো। বাজ পাখি কয়, আমার আর খাওয়া লাগবে না, নবীজি গো, আপনার চেহারার মধ্যে এত নূর, আপনার চেহারায় যে এত মধু, আপনার চেহারার মধ্যে যে এত মায়া, আপনার চেহারা দেখে আমি বাজ পাখির পেট ভরে গেছে, আর খাওয়া লাগবে না। আরো জবান খুলে সুবহানাল্লাহ। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, ওই মায়ার নবী, নূরের নবী বললেন, বুইস্তু ইলান নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি নবী শুধু মানুষেরই নবী না, আমি গোটা মাখলুকাতের নবী। এই জন্য রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছে, পশু পাখিরা নবীজির কাছে তাদের দুঃখের কথা বলতো, কারণ আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মধ্যে আমার হাবিবেরে আমি রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছি। আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবী, বলো না সাহাবীরা। বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা, যাহার পাগল চন্দ্র সূর্য, জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে
লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী রে, রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় এক ইহুদি শিকারী একটা হরিণী গাছের মধ্যে বেঁধে রেখেছে। শিকারী হরিণী একটা হরিণী গাছের মধ্যে বেঁধে রেখেছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় হরিণী, অনেক মানুষ রাস্তা দিয়ে আগে গিয়েছে, হরিণী কারো কাছে তার মনের দুঃখের কথা বলে নাই। যেই মাত্র আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে গিয়েছে, হরিণী তার মনের ভাষা রাসূলুল্লাহর কাছে প্রকাশ করতে লাগলো। সুবহানাল্লাহ, কি বলবেন না? হরিণী তার মনের ভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করতে লাগলো। আমার নূরের নবী দেখতে পাইলেন হরিণীর গাল বেয়ে চক্ষু মুবারকের পানি জ্বলছে, হরিণীর চোখের পানি জ্বলছে। রাহমাতুল লিল আলামিন দেখলেন হরিণী কান্না করছে। নবীজি তো সমস্ত মাখলুকাতের নবীজি, তাদের মনের কথা বুঝতেন। হরিণী কান্না করছে, নবীজি বলছেন, হরিণী তোমার কি কোনো সমস্যা হয়েছে? হরিণী কয়, নবী গো, নবীজি আমার এক শিকারী বেঁধে রেখেছে গাছের ডালায়। নবীজি গো, আপনি যদি অনুমতি দেন আমার একটা কথা আপনার কাছে শেয়ার করতাম। নবীজি বললেন, হরিণী রে, কি কথা বললা? হরিণী কই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জঙ্গলে আমার দুইটা বাচ্চা, আমার দুইটা দুধের বাচ্চা গো নবী, আপনি যদি আমার জিম্মা হয়ে চাইরা দেন, আমি ওয়াদা দিচ্ছি নবীজি গো, সন্ধ্যার পূর্বে আমি হরিণী আপনার কাছে চলে আসবো। সুবহানাল্লাহ, আমি হরিণী আবার আপনার কাছেই চলে আসবো যদি আপনি জিম্মা হয়ে, জামিন হয়ে আমারে ছেড়ে দেন। রাহমাতুল লিল আলামিন বললেন, যাও হরিণী, তোমারে আমি ছেড়ে দিলাম। ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুল নবী জিন্দা নবী ছেড়ে দিলেন, জিম্মা হয়ে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। হরিণী চলে গেল তার বাচ্চাদের কাছে। কিছুক্ষণ পরে শিকারীটা আসলো। শিকারী আইসা দেখে হরিণী নাই। যেই জায়গায় হরিণী বাঁধা ছিল সেই জায়গায় রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছে, কিন্তু শিকারী তিনাকে চিনল না। আইসা বলতেছে, এ আল্লাহর বান্দা, আমার এখানে হরিণী বাঁধা ছিল ওই গাছের মধ্যে, এই হরিণীটা কোথায়? রাহমাতুল লিল আলামিন বলছেন, শিকারী রে, হরিণীকে আমি ছেড়ে দিয়েছি, হরিণীর বাচ্চার কাছে গিয়েছে, আমার কাছে ওয়াদা করেছে সন্ধ্যার আগে আবার এখানে আসবে। আমার কাছে ওয়াদা করেছে সন্ধ্যার আগে এখানে আসবে। শিকারী তুমি টেনশন করো না। শিকারী কয়, জীবনে অনেক মানুষ দেখলাম, আপনার মতো পাগলা মানুষ দেখি নাই, নাউজুবিল্লাহ, আপনার মতো মানুষ দেখি নাই। নবীজি কয়, কি হয়েছে? কয় আপনার মতো মানুষ দেখি নাই, কারণ পশু পাখি কি মানুষের সাথে কথা বলতে পারেনি। আমার হরিণীকে এখানে আমি বেঁধে রেখেছি, শিকার করে, অনেক পরিশ্রম করে তারে শিকার করে এখানে বেঁধে রেখেছি। তোমাকে এত স্পর্ধা কে দিয়েছে, সাহস দিয়েছে, তুমি আমার হরিণী শিকারকৃত হরিণীকে ছেড়ে দিয়েছো? রাহমাতুল লিল আলামিন বললেন, শিকারী রে, তুমি টেনশন করো না, আমার কাছে ওয়াদা দিলে কি ওয়াদার বরখেলাফ করে না, আমার কাছে ওয়াদা দিলে কি ওয়াদার বরখেলাফ করে না। শিকারী রে, টেনশন করো না, সন্ধ্যার আগে হরিণী চলে আসবে। যদি না আসে তাইলে আমি আপনার সাথে কথা বলবো না, কথা বলবে আমার তলোয়ার। পরে নাউজুবিল্লাহ, কথা বলবে আমার তলোয়ার। এই আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ঠিক আছে, টেনশন করো না শিকারী, সন্ধ্যার আগে হরিণী চলে আসবে, টেনশন করো না। ঠিকই দুপুর গনিয়ে বিকাল আসলো। বিকাল সন্ধ্যার আগ মুহূর্তে নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছেন এখনো হরিণীর কোনো খবর নাই। হরিণী ওইদিকে জঙ্গলার মধ্যে গিয়া বাচ্চাদের কাছে যায়, কয়, বাচ্চারা রে, তাড়াতাড়ি দুগ্ধ পান করো, এমন একজনকে জিম্মা রেখে আসছি, যিনি না হইলে তোমরা আমার বাচ্চারাও হইতা না, আমি মা হরিণীও হইতাম না, তিনি না হইলে পৃথিবীর কিছুই হইতো না, জিনার শান আকাশ রে, বাচ্চারা তোমরা তাড়াতাড়ি দুগ্ধ পান করো। রাহমাতুল লিল আলামিনকে জিম্মা রেখে আসছি, তিনার কাছে যাব। বাচ্চারা কয়, মা গো, কার কথা বলছো গো মা? তিনি কে গো মা? তিনার পরিচয়টা দাও।
মা হরিণী বললেন, বাচ্চারা শুনে নাও, শুধু এতটুকুই শুনে নাও, তিনি আখিরি জামানার পয়গাম্বর, তিনি শ্রেষ্ঠ নবী, আল্লাহর যত নবী আছে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবী, তিনি রহমাতুল লিল আলামিন, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে জিম্মা রেখে আসছি, তোমরা তাড়াতাড়ি দুগ্ধ পান করো। বাচ্চারা কয়, মা গো দুগ্ধ পান করব না গো মা, রহমাতুল লিল আলামিনের কাছে চলুন। তুমি মা যেমন রহমাতুল লিল আলামিনের দেইকা তোমার মনের তৃপ্তিটা মিটাইছো, মা গো আমরাও তোমার বাচ্চারা রহমাতুল লিল আলামিনকে দেখলে আর খাবার কথা চিন্তা হবে না। আর জবান খুলে সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো না ভাগ্যের ফেরে সবাই লাম হয় নাই সবাই, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম লাম। আবার বলো ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হই, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। মারহাবা, আর আওয়াজ দিয়ে পড়েন মারহাবা। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, বলো না আসহাবি হাদিসে পেলাম, বলো সবাই আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো না ভাগ্যের ফেরে অনেক দূরে সবাই লাম। সবাই ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হই, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাম। বাবাজিরানি আমার হরিণী বাচ্চাদেরকে বললেন, হরিণীরা বাচ্চারা রে আমার, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি দুগ্ধ পান করো, রহমাতুল লিল আলামিনকে জিম্মা রেখে আসছে। সুবহানাল্লাহ, রহমাতুল লিল আলামিনকে জিম্মা রেখে আসছে। বাচ্চারা রে আর দেরি করা যাবে না। বাচ্চারা রহমাতুল লিল আলামিনকে না দেখার আগ পর্যন্ত গো মা আমরা একটা দানা দুগ্ধ মুবারক পান করব না। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন তিনি জিম্মা হয়ে আছেন, জামিন হয়ে সেই হরিণীকে ছেড়ে দিয়েছেন। হরিণী দুইটা বাচ্চা নিয়া সন্ধ্যার আগ মুহূর্তে দৌড়াইতেছে। একবার দুইটা বাচ্চা আগে যায় আর একবার পিছনে পড়ে যায়, আবার মা হরিণীটা পিছন পড়ে, আবার বাচ্চাগুলো আগে চইলা যায়। একবার মা হরিণী আগে যায়, বাচ্চা হরিণী পিছনে পড়া যায়। এই রকম প্রতিযোগিতা চলছে। রাসূলুল্লাহরে কে আগে দেখতে পারে? সুবহানাল্লাহ, কে রাসূলুল্লাহর কাছে আগে যাইতে পারে? এই জন্য আমার রহমাতুল লিল আলামিন ওইদিকে শিকারী ও তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। যদি হরিণী না আসে তোমার সাথে আমার তলোয়ার কথা বলবে। নাউজুবিল্লাহ। রহমাতুল লিল আলামিন বললেন, টেনশন করো না, আমার কাছে কোনো কিছু ওয়াদা দিলে ওয়াদার খেলাপ করে না। তোমার হরিণী সন্ধ্যার আগেই চলে আসবে। কিছুক্ষণ সন্ধ্যার আগ মুহূর্তে দূর থেকে শিকারী নজর করে দেখে, রহমাতুল লিল আলামিনও নজর করে দেখেন, তিনটা হরিণী, একটা মা বড় হরিণী, দুইটা বাচ্চা। শিকারী কয়, এটা তো আমার হরিণী না, আমার হরিণী ছিল মাত্র একটা।
আসছে আরো সাথে দুইটা। নবী বললেন কাছে আসো, তারপরে বুঝতে পারবা তোমার না অন্য কারো। আব্বাজি রানী আমার, বাবাজি রানী আমার, রহমাতুল আলামিনের সামনে আয়েশা হরিণী নবীজির দিকে তাকায়া, রহমাতুল আলামিনের দিকে তাকায়া হরিণী কেঁদে দিল। হরিণীর গাল বেয়ে বেয়ে পানি জ্বলল। হরিণী নবীজি রহমাতুল আলামিনের কদমের মধ্যে নিজের জিহ্বাটা লাগায়া দিল। জবান খুলে কি সুবহানাল্লাহ কইবেন না? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। হয় নাই জবান খুলে? সবাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। লক্ষ নবী আকসা মসজিদে নূর নবীকে স্বাগতম বলে। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। আল্লাহ বলেন দোস্ত আমার, আর জি যত শুনবো তোমার গো, যা চাইবে তা পাইবে, করব না কো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। মা হরিণীটা রহমাতুল আলামিনের কদমে জিহ্বা লাগায় দিল। আর বাচ্চা দুইটা হরিণীও নবীজি রহমাতুল আলামিনের দিকে একদিনে তাকায় আছে। হরিণ শিকারীটা বলতেছে কি ব্যাপার, দেখতে শুনতে তিনিও আমার মতো, দেখতে শুনতে তিনিও আমার মতো, দেখতে শুনতে তিনিও আমার মতো, কিন্তু হরিণী তো একবার আমার দিকে তাকাইলো না, হরিণী তো একবারও আমার দিকে তাকাইলো না রে, হরিণী তো একবারও আমার দিকে তাকাইলো না। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, হরি শিকারী বলতেছে হরিণ তো একবারও আমার দিকে তাকাইলো না, তিনি তো দেখতে শুনতে আমার মতো, তারপরেও কেন তিনার দিকে তাকায় আছে? আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কুরআনুল মাজিদের মধ্যে বললেন, ওয়াকালু মালি হাযার রাসূলি ইয়াকুলুত তুআমা। মক্কার কাফেররা বলতো উনি কেমন নবী, দেখতে তো তিনি আমাদের মতো। আজকে যারা নবীজিকে বলে দেখতে তিনি, যারা বলে নবীজি আমাদের মতো, তারা মক্কার কাফেরদের সাথে তাদের মিল আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কুরআন প্রমাণ। আল্লাহর ফুরকানের কুরআনুল মাজিদ 25 নম্বর সূরা আল ফুরকানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালু মালি হাযার রাসূল। মক্কার কাফেররা বলতো উনি কেমন রাসূল, উনি কেমন রাসূল, ইয়াকুলুত তুআমা, যিনি আমাদের মতো খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এবং দিনার চলাচল বাজার হাটেও আছে। এইটা যারা বলবে তারা হচ্ছে মক্কার কাফের। তারা অর্থাৎ যারা নবীজিকে যারা বলবে আমাদের মতো, নবীজিকে যারা বলবে আমাদের মতো, তারা কখনো মুসলমান দাবি করতে পারে না। তারা কখনো মুসলমান দাবি করতে পারে না। এই জন্য আব্বাজি আমার, বাবাজি আমার, শিকারী বলতে যে দেখতে আমার মতো, কিন্তু একটা বারো হরিণী আমার দিকে তাকাইলো না, তিনার দিকে তাকায়, তিনার কদমে জিহ্বা লাগায়। কি ব্যাপার? শিকারীর হরিণীগুলা যখন হরিণীকে শিকারী ছেড়ে দিল, যাও যাও তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, একটা প্রশ্ন আমার অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এই লোকটার কদমে কেন শিকারী, এই লোকটার কদমে কেন হরিণী জিহ্বা লাগাইলো, এই লোকটার দিকে তাকায় কেন হরিণীগুলি কাঁদতে লাগলো? তিনার সাথে আমার কথা আছে। শিকারী হরিণীকে ছেড়ে দিল, হরিণী চলে গেল বাচ্চা দুইটাকে নিয়ে। রহমাতুল আলামিন এর কাছ থেকে হরিণীগুলা যাওয়ার পরে শিকারী কয় আপনার নাম কি, আপনি কে? আপনার দিকে তাকায়া হরিণীগুলা কি বিলবিল করে বলতেছিল, একটু আমারে আপনি বলেন। আমিও দেখতে আপনার মতো, আপনিও দেখতে আমার মতো, কিন্তু হরিণী তো একবারও আমার দিকে তাকাইলো না। আপনার দিকে কেন হরিণী তাকাইলো? আপনার সাথে হরিণী কথা বললো, আপনার কদমে জিহ্বা লাগাইলো, এটার কারণ কি? নবীজি কয় শিকারী রে,
আমার পরিচয় নাও, আমার পরিচয় নাও। আমি হচ্ছি আনা আনা নবিউল্লাহ, আমি হচ্ছি আল্লাহর নবী। মা ইসমুকা, আপনার নাম কি? ইসমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। শিকারী কয় আর দেরি নাই, যেই মার্জিনার সাথে জংলার হরিণীও কথা বলল, আর দেরি কেন? আপনি আমারেও মুসলমান বানান, কালেমা পয়রা মুসলমান বানান। আর দেরি করার দরকার নাই। শিকারীকে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন পড়াইলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কালেমা পড়াইলেন, শিকারী কালিমা পড়ে মুসলমান হলো। এই জন্য আব্বাজি আমার, বাবাজি আমার নবীকে জংলার হরিণীও সম্মান দেয়। জংলার হরিণী, জংলার পশু পাখিও নবী চিনল, কিন্তু মানুষ রূপী মুনাফিকরা নবীকে চিনল, নবীকে চিনল। ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাহমাতুল লিল আলামিনের সাথে মক্কায় থাকা অবস্থায় একটা কাজের উদ্দেশ্যে বের হলাম। রাহমাতুল লিল আলামিনের পিছনে আমি, রাহমাতুল লিল আলামিনের পিছনে আমি আলী, রাহমাতুল লিল আলামিনের পিছনে আমি আলী যাচ্ছি। এমন সময় দূর থেকে আমি তাকায় দেখি, যেদিকে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন যাচ্ছে, ওইদিকে যেন গাছগুলি দাঁড়ায় আছে, ওইদিকে যেন পাথরগুলি জবান করে রাহমাতুল লিল আলামিনকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। মক্কার গাছগুলি, পাথরগুলিও নবীজিকে সালাম দেয়। এই জন্য আবু জাহেল একদিন নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো, বাতিজা 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 বাতিজা, তোমার কাছে একটা জিনিস জানতে চাই। রাহমাতুল লিল আলামিন বলে কি ব্যাপার চাচা? চাচা কি জানতে চাও? কয় আমার হাতের মুষ্টিতে কি আছে, যদি বলতে পারো তাইলে আমি কালেমা পড়ব। রাহমাতুল লিল আলামিন কয়, চাচা আমি বলবো না, তবে আপনার হাতের মধ্যে যেই জিনিস আছে সেই জিনিস যদি আমার পরিচয় দেয় আমি কে, তাইলে কি আপনি ঈমান আনবেন নি? আবু জাহেল শয়তান কয়, হও আনবো। এবার নূরের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন আর বলেন, হাতের মুষ্টির ভিতরে যা আছো আমার পরিচয় দাও। হাতের মুষ্টির ভিতরে পাথরের কণা থেকে আওয়াজ আসতে লাগলো, কালেমার আওয়াজ, যে আপনার পরিচয় আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছেন আল্লাহর নবী, ইনি হচ্ছেন আল্লাহর নবী। পাথর থেকে শব্দ আসলো, ইনি আল্লাহর নবী, ইনি আল্লাহর নবী। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী না, আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আরো জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আর একটু মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। সবাই নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই না। বলো, নবীকে সালাম না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাখি উঠে সেজদা করিয়াছে।
চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না। প্রিয় হাজিরিন, একটু সময় দিবেন, আমার পরে যিনি আসবেন তিনি আরো ভালো ওয়াজ করে আরো ভালো শান বলবে, আপনাদের মন মতো তিনি আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা সকলে শেষ অবধি বসবো, করেন ইনশাআল্লাহ। বাবাজি আমার, বাবাজি আমার, প্রথমে একটা আয়াতের তরজমা করেছিলাম। আল্লাহ বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আইয়াসবিকুন, যারা গুনাহ করে, যারা পাপ কাজ করে, তারা কি চিন্তা করেছে, তারা কি ভেবে দেখেছে তারা আমি আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে যাবে? যদি এই চিন্তা করে থাকে সাআমা ইয়াহকুমুন, তাহলে তাদের চিন্তা কতই না নিকৃষ্ট। বললেন কে? বললেন কে? আল্লাহ। একটা গুনাহ হাসরে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে দাঁড়াবে। একটা গুনাহ আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা, আল্লাহর নবীগণ সব সময়, এই জন্য বাবা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ এবং তার হাবিবের আকাশচুম্বী শান সম্পর্কে যেন কোনো আজে বাজে কথা আমাদের মুখ দিয়ে ছুটে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা এবং তার হাবিবের আকাশচুম্বী শানে যারা কথা বলবো, চেষ্টা করব সাবধানতার সাথে কথা বলা। এখন তো অনেক বাউল নামের ফাউল বাইর হয়েছে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যারা বাউল গানের নামে কোরআনের আয়াত পড়ে, এই কোরআন দুনিয়া গাইতে নিলে আপনি কোরআনে পাইবেন না এই আয়াত, কথা ঠিক কিনা? দুনিয়া গাইটালান কোরআনের কোন জায়গায় আছে এরা জীবন বলতে পারবে না, কিয়ামত হয়ে যাবে, আপনি কখনো কোরআনে এইরকম আয়াত বাইর করতে পারবেন না, কারণ কোরআনে নাই, বাইর করবেন করতে, কথা ঠিক কিনা? কোরআনে নাই, আপনি বাইর করবেন কোত্থেকে? এই জন্য যে আল্লাহ এবং তার হাবিবের সাথে কথা বলবে সাবধানতার সাথে কথা বলতে হবে, কথা ঠিক কিনা? যদি আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ কথা বলে অল্প পরিমাণ, এই সরিষা পরিমাণ একটু শানের বিপরীত হয়ে যায়, বিয়াদবি হয়ে যায়, তাহলে সে ঈমান থেকে মাহরুম হয়ে যাবে, খারেজ হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর মুরতাদকে হত্যা করা, কতল করা ওয়াজিব। সুবহানাল্লাহ। মুরতাদকে হত্যা করা কি? তাদের পক্ষে যারা কথা বলবে তাকে হত্যা করা ওয়াজিব, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? চুরি করবে, যে ব্যক্তি চুরি করবে, চুরের পক্ষ যে নিবে সে আর বড় চোর, কথা ঠিক কিনা? কথা বলে না। এই জন্য আমাদের উচিত হবে আল্লাহ এবং তার হাবিবের শানে কথা বললে সাবধানতার সাথে কথা বলা, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিগণ পৃথিবীতে যারা ছিলেন, আল্লাহর প্রিয় বান্দারা, তারা যখন আল্লাহ এবং তার হাবিবের শানে কথা বলতেন, সাহাবায়ে কেরামের শানে কথা বলতেন, এমনকি যে কোনো ইবাদতের ক্ষেত্রে যদি যেন একটা অল্প পরিমাণ যেন ভুল বা ত্রুটি না হয় সেদিকে তারা নজর রাখতেন। এবং দুনিয়াতে একটা যদি ভুল হয়ে যাইতো, দুনিয়াতে কান্না করে এই গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতেন, আল্লাহর কাছে ক্ষমা ছায়া পৃথিবী থেকে বিদায় না নেওয়া পর্যন্ত তারা কান্না বন্ধ করতেন না। পড়েন সুবহানাল্লাহ। তারা এমন ছিলেন, 12 বছর খেদমত করার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, তারপরেও তিনি আজাদ হতে পারলেন না। তারপরে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার পরে তিনাকে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর নানা জান তিনাকে গোলামি থেকে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে 12 বছর। কি অপরাধ? কি অপরাধ? হলো নদীর স্রোত দিয়ে একটা আপেল ফল ভেসে আসছিল, এই ফলটা তিনি খেয়েছিলেন, অনেক ক্ষুধার্ত ছিলেন। ফলটা খাওয়ার কারণে পরে তিনার মনে হইল, আল্লাহ আমি কার গাছের ফল খাইলাম, মালিকের না জিগায়া। এই জন্য মালিকের তালাশ করতে করতে
করতে করতে অনেক দূর তিনি নদীর পাশে যে রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক দূরে গিয়া দেখলেন একটা আপেল বাগান। আপেল বাগানের মালিকের নাম জিজ্ঞাসা করতেই লোকেরা দেখায় দিল, এই যে বাড়িটা দেখছেন এইটা হচ্ছে, এই বাড়িওয়ালার বাগান হচ্ছে আপেল বাগান, নদীর পাড়ে, নদীর পাশেই। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি যা বললেন বাড়িতে আসেননি, সালাম দিলেন, সালামের জবাব আসলো। বললেন হ্যাঁ আমি বাড়িতে আছি। কে? কয় আমি আবু সালেম মুসা জঙ্গি। কেন আসছেন? কয় হুজুর আপনার, কয় বাড়িওয়ালা আপনার, কে আপনার এই আপেল বাগানের একটা ফল অনেক দূরে এই নদীর স্রোত দিয়ে ভেসে ভেসে গিয়েছিল, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার তাড়নায় আমি একটা ফল খেয়ে ফেলেছিলাম কুড়িয়ে, যদিও কুড়িয়ে ফল পাইলে মালিকের বলা লাগে না। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, তবুও তিনার মনে অনেক ভয়, দুনিয়াতে মাপ ছায়া, আল্লাহর কাছে পুত পবিত্র হইয়া যাইতে হবে। এই জন্য মালিকের বললেন আপনার কাছে একটা ফল আমি কুড়ায় পেয়েছিলাম, এটা খেয়ে ফেলেছি, আপনি দাবি যদি মুক্ত করেন তাইলে আমি চলে যাব। কয়েক পাগলা জীবনে বহুত দেখছি এইরকম আসে, এইরকম আল্লাহওয়ালা, এইরকম আল্লাহওয়ালা পাগলা জীবনে দেখি আল্লাহর প্রেমিক এইরকম, যে ব্যক্তি একটা গুনাহ, সামান্য এটা তো গুনাহ না, ফল কুড়ায় পাইছে অনেক দূরে, গাছ আশেপাশে নাই, এটা খাইলে তো আর বলা লাগে না, তবু অনেক দূর তালাশ করতে করতে আমার কাছে আসছে। মানুষ চিনছে এটা সাধারণ কোনো মানুষ না। কয় মাফ করতে পারি, 12 বছর আমার 12 বছর আমার গোলামি করতে হবে, আমার আপেল বাগানের খেদমত করতে হবে, আমার খেদমত করতে হবে। কয় 12 বছর খেদমত করলে মাফ করবেন নি? কয় হক করব। 12 বছর খেদমত করতে লাগলেন, দিন অতিবাহিত হতেছে, 1 বছর 2 বছর 3 বছর 12 বছর অতিবাহিত হইল। 12 বছর অতিবাহিত হওয়ার পরে কয়েকক্ষণ মাফ করলেন নি, বাড়িওয়ালার কাছে যাইলেন, বাড়িওয়ালা এবার মাফ করলেন নি, আপেল বাগানের মালিক। বাড়িওয়ালা কয় না, তবে আর একটা কাজ আছে, এটা যদি করতে পারো তাইলে মাফ করব, তোমারে আমি অর্থাৎ আপেলের দাবি আমি মুক্তি করব, আপেলের দাবি আমি ছেড়ে দিব। কি আপনার আবদার? আবদার হলো আমার একটা কন্যা আছে, তারে বিয়ে করতে হবে। কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তবু আমি গুনাহ মাফ কইরা দুনিয়া থেকে যাইতে চাই। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির শ্বশুর আব্বা বলতেছেন, তাইলে শোনো একটা কথা, আমার কন্যা কিন্তু চোখে দেখে না, আমার কন্যা কিন্তু বোবা, কথা বলতে পারে না, অন্ধ, চোখে দেখে না, কোরা হাঁটতে পারে না। কয় যদি আপনি মাফ করে দেন তবু আমি বিবাহ করব, সমস্যা নাই, তবু আমি একটা গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। আব্বা জিনানি আমার, বাবা জিনানি আমার, এই জন্য আবু সালেম মুসা জঙ্গি বলেন ঠিক আছে বিবাহ করব। বিবাহ হয়ে গেল। যেদিন প্রথম রাত্র স্ত্রীর কাছে যাবেন, আবু সালেম মুসা জঙ্গি ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, চমৎকার কণ্ঠে সালামের জবাব আসলো। আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বললেন কি ব্যাপার? আমার শ্বশুর আব্বা তো বললেন আমার স্ত্রী কথা বলতে পারে না, কি ব্যাপার? তিনি তো কথা বলছেন, আর তিনার কণ্ঠ মুবারক অনেক সুন্দর, এত সুন্দর কণ্ঠ দিয়ে তিনি কথা বলছেন, তিনি মনে হয় আমার স্ত্রী না। ঘর থেকে বের হয়ে গেলেন, শ্বশুর মশাই বলতেছেন কি ব্যাপার, আপনি কেন বের হয়ে আসছেন? কয় আপনি না বললেন আপনার কন্যা কথা বলতে পারে না, আমি সালাম দিলাম, আমার সালামের জবাব দিল। কয় আবু সালে রে, আবু সালে মুসা জঙ্গি, শুনে নাও, আমার কন্যা কথা বলতে পারে, তবে আমার কন্যা জীবনে কোনোদিন পর পুরুষের সাথে কথা বলে নাই, এই জন্য আমি বলেছি আমার কন্যা বোবা, কথা বলতে পারে না। আর আমার কন্যা জীবনে কোনোদিন পর পুরুষের চেহারা দেখে না, এই জন্য আমি বলেছি আমার কন্যা অন্ধ। আমার কন্যা জীবনে কোনোদিন বের হয় নাই, ঘর থেকে বের হয় নাই, এই জন্য বলেছি আমার কন্যা কোরা। তবে যাও, আল্লাহওয়ালা অর্থাৎ আল্লাহওয়ালা একজন বিবি পাইলেন, আল্লাহওয়ালা একজন স্ত্রী পাইলেন, উম্মুল খায়ের ফাতেমা, জিনার পেট মুবারক থেকে মাদারজাত ওলি হয়েছেন আব্দুল কাদের জিলানী আল জিলানী, যিনি রূহের জগতে আল্লাহর ওলি হিসেবে আমার আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ, আরো জবান বলে সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলো বাগদাদে জন্ম
কুতুবে গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। বলো বংশ তোমার হাসান হুসাইন, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলো বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহু আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনার গর্ভে যুগের শ্রেষ্ঠ ওলি, পৃথিবীর শ্রেষ্ঠ ওলি আল্লাহ তাআলা, যিনি মাদার জাতুলি, মায়ের পেট থেকে পৃথিবীতে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসছেন। আর জবান করে বলেন না। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহুর আব্বা জান আবু সালিম সাজঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ মুবারকে আবদ্ধ হইলেন। তাদের সংসার চলতেছে, সংসার অতিবাহিত হতে লাগলো। যখন আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহু মায়ের গর্ভে আসলেন, তখন একদিন রাত্রিবেলা হযরতে মা হাওয়া আলাইহিস সালাম উম্মুল খায়র ফাতেমাকে স্বপ্ন দেখা দিয়ে বললেন, উম্মুল খায়র ফাতেমা, এই উম্মুল খায়র ফাতেমা, তোমার গর্ভে এমন একজনের আগমন ঘটেছে, তিনি হবেন গাউসুল আজম, বড় পীর সাহেব, তিনার নাম হবে আব্দুল কাদের জিলানী। এই উম্মুল খায়র ফাতেমা, তুমি তিনাকে সন্তান হিসেবে পাওয়ার কারণে আল্লাহর দরবারে তুমি শুকরিয়া গুজার করো। স্বপ্ন ভাঙার পরে আব্বা জিলানী আমার, বাবা জিলানী আমার, আল্লাহর দরবারে তিনি শুকরিয়া গুজার করলেন। ওই আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, ওই দিন রমাদান মাস ছিল, সকলে রোজা রেখেছে। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহার আম্মা জান রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি দুগ্ধ পান করাইবেন তিনার সন্তানকে, দুগ্ধ পান করাইবেন, কিন্তু দুগ্ধ পান করছেন না। সকাল গনিয়ে দুপুর চলে আসলো, একবারও পৃথিবীতে ফজরের আগে আসলেন, একবারও সারাদিন দুগ্ধ মুবারক পান করেন নাই। সন্ধ্যার আগে ইফতারের আগ মুহূর্তেও তিনি দুগ্ধ মুবারক পান করেন নাই। শুধুমাত্র দুনিয়ার মধ্যে আসেন, সারাদিন দুগ্ধ পান করেন নাই, না খেয়ে সারাদিন কাটাইলেন। ইফতারের সময় আজান যখন দিল, আজানের ধ্বনি যখন বাগদাদ শহরে আজানের ধ্বনি উঠলো, আব্বা জিলানী আমার, বাবা জিলানী আমার, হযরতে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাচ্চার মুখের মধ্যে স্তন মুবারকের বুটা মুবারক দিলেন, স্তন মুবারক দিলেন। হযরতে আব্দুল কাদের রাদিয়াল্লাহু আনহু, আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে পান করতে শুরু করলেন। তার মানে বোঝা গেল আমার আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে এসে, যেদিন পৃথিবীতে আসেন ওই দিনই রোজা রাখছেন। ক্ষমতা দিয়েছেন কে? আর জবান খুলে। এই জন্য আব্দুল কাদের জিলানী আল জিলানী মাদার জাতুলি, আব্বা জিলানী আমার, বাবা জিলানী আমার, ওই আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান একদিন বললেন, ও আব্দুল কাদের, তুমি দুনিয়াতে আসার পরে, আব্দুল কাদের রে, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা, আমার পেট মুবারকে ছিলা, বাবা তোমার নিয়ে অনেক কষ্ট করছি। আব্দুল কাদের জিলানী আল জিলানী কয়, মা শুধু আমার নিয়ে আপনি কষ্ট করছেন না, আমি আব্দুল কাদের আপনার অনেক উপকার করছি। আর জবান খুলে সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদের আপনার উপকার করছি। কি ব্যাপার আব্দুল কাদের, এখনো ছোট্ট বাবু, তুমি কিভাবে আমার উপকার করছো? কয়, মা গো, ওগো মা, আমি যখন আপনার পেট মোবারকে ছিলাম, মা মনে করে দেখেন, পাশের বাড়ির একজন চাচি আম্মার আঙ্গুর গাছের ফল খাওয়ার জন্য আপনি আঙ্গুর ফলের গাছের মধ্যে হাত দিলেন, মা, কিন্তু আপনি দেখেন নাই আমি আব্দুল কাদের রে তো আমার আল্লাহ মাদার জাতলি বানাইছে। মা আপনি দেখেন নাই খেজুর যে কোন আঙ্গুর গাছের মধ্যে আপনি হাত দিবেন, এমন সময় আঙ্গুর গাছের এই কালারের মতো, সবুজ কালারের মতো একটা সাপ আছে, দেখছেন দিয়ে বাবা,
চিকন চিকন সবুজ পাতার মতো গাছের কালারের মতো, পাতার কালারের মতো সাপ আছে, এইরকম একটা সাপ পেছায়া ছিল গো মা। মা আপনি দেখেন নাই, আমি আব্দুল কাদেরকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, আপনার পেট মোবারক থেকে আমি দেখতে পেয়েছি। আমার মনে হলো আমার মাকে যদি সাপে ছোবল মারে, আমার মা তো পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে, আমি আব্দুল কাদেরের অনেক ক্ষতি হবে। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার মা অনেক আমারে পেট মোবারকে নিয়ে আমার মাকে যদি সাপে ছোবল মারে, আমার মা তো অনেক কষ্ট পাবে, আমার মা অনেক ব্যথা পাবে। এই চিন্তা করে গো মা গো আমি আপনার পেট মোবারকে একটা নাড়া দিয়েছিলাম, ওই সময় হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন মা, কিন্তু এই কষ্টটা আমি নিজের ইচ্ছায় দিই নাই মা গো, এই কষ্টটা আমি দিয়েছিলাম যেন আপনাকে সাপে ছোবল দিতে না পারে, তাইলে আমি আপনার উপকার করছি। শুধু তাই নয় মা, আরেকদিনের কথা স্মরণ করেন মা, এক ভিক্ষুক লোক আপনার হুজরায় আসছিল, তখন আমার আব্বা জান করেছিলেন না, তিনি কাঠ কাটার জন্য জঙ্গলার মধ্যে কাজের অন্বেষণে গিয়েছিলেন, রিজিকের তালাশে তিনি গিয়েছিলেন। আম্মা এমন সময় এক ভিক্ষুক ক্ষুধার্ত ব্যক্তি, তিনার ক্ষুধা প্রকাশ করলেন যে আমি ক্ষুধার্ত, আজকে 1-2 দিন ধরে কিছু খাই না, ঘরে কে আছেন আমারে কিছু খাইতে দেন। মা 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 গো, ওই সময় আপনি ভিক্ষুক ব্যক্তির ক্ষুধার কথা শোনার পরে আপনি আর সহ্য করতে পারেন নাই গো মা, এই জন্য আপনি তাকে কিছু খাবারের জন্য যখন খাবার দিতে যাইবেন, তখন আপনার হাত মুবারকটা দেইকা গো মা, আপনার হাত মুবারকটা দেইকা তার ভিক্ষুকের মনের মধ্যে একটা খারাপ প্রশ্ন উদয় হইল, খারাপ চিন্তা উদয় হইল। তখন মা গো, যখন এই ভিক্ষুক লোকটা ঘরের মধ্যে প্রবেশ করলো আপনার ক্ষতি করার জন্য, আমি আব্দুল কাদেরের আমার আল্লাহ বাঘের সুরত দিয়া দুনিয়াতে পাঠাইছিল মা, তখন একটা হিংস্র প্রাণী বাঘ মা গো, ওগো মা আপনারে বাঁচানোর জন্য এই ভিক্ষুক লোকের উপরে হিংস্রের মতো আক্রমণ করেছিল, আপনি কি ভুলে গেছেন গো মা? কয় না রে আব্দুল কাদের, আমার মনে আছে। কয় মা গো, এই বাঘটা কে ছিল জানুনি গো মা? আমার আল্লাহ বাঘের সুরতে এই জায়গার মধ্যে আপনার নিরাপত্তার জন্য পাঠাইছে। আর জবান করে সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মুকে মক্তবে নিয়ে গেলেন তিনার নানা জান, মক্তবে নিয়ে 4 বছর বয়স যখন হলো মক্তবে নিয়ে গেলেন। মক্তবে নিয়ে যাওয়ার পরে তিনার নানা জান কয়, হুজুর মশাই, ও হুজুর সাহেব উস্তাদজি, আমার নাতিকে আপনি ভালোভাবে পড়াইবেন, তার বাবা দুনিয়াতে নাই, একটু ভালোভাবে আমার এতিম নাতিরে পড়াইবেন, আব্দুল কাদেরের একটু ভালোভাবে পড়াইবেন। উস্তাদজির কাছে যখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেলেন তিনার নানা জান, দিয়ে যাওয়ার পরে উস্তাদজি কয়, পর আব্দুল কাদের, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। 4 বছরের বাচ্চা, 4 বছরের শিশু, 4 বছরের বালক, মাইখন ওই রকম বয়স হয় নাই, মাত্র কয় বছর? 4 বছর। নানা ভাই দিয়ে আসলেন মাদ্রাসায় উস্তাদজির কাছে। উস্তাদজি বললেন, পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ে আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। আব্দুল কাদের, মাত্র তোমারে দিয়া গেছে, এখনই তুমি আমার আগে পড়ছো, আমি তো তোমারে পড়াই নাই, অন্য কোন মক্তবে তুমি পড়ছো? কয় উস্তাদজি, আমি কোনো মক্তবে যাই নাই। তাইলে এত সুন্দর চমৎকার সুরে, এত সুন্দর শুদ্ধ ভাষায় কিভাবে তুমি পড়া শিখলা? কোথায় শিখছো? এইভাবে পড়তে 18 পারা শোনায়া ফেললেন। আউযু বিল্লাহ থেকে শুরু করে 18 পারা পর্যন্ত পড়াইলেন। উস্তাদজি কয়, যাও আজকে তোমারে ছুটি দিয়া দিলাম। বাসার মধ্যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু গেলেন। বাসার মধ্যে যাওয়ার পরে নানা ভাই কয়, তুমি চলে আসছো কেন? মাত্র না তোমারে দিয়াইলাম। কয়, উস্তাদজি আমারে ছুটি দিয়া দিছে। সুবহানাল্লাহ। উস্তাদজি আমারে ছুটি দিয়া দিছে। কেন? লাঠি নিয়া একটু দৌড়াইতে লাগলেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু কেমন ওলি রে বাবা, তিনি যখন দৌড়াইতে লাগলেন, সামনে অনেকগুলি গুরুস্থান ছিল,
কবরবাসীদেরকে বললেন, ও কবরবাসীরা তোমরা দৌড়াও, আমার নানা ভাই আসতেছে। কবরবাসীরা ওইটা জীবিত হইয়া আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহুর পাশের মধ্যে দাঁড়ায়া গেছে। আরো জবান বলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বাবা জান হয় না যে বদনাম, মুর্শিদ জান হয় না যে, বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলো না আল্লাহ রাসূল পাইতে হইলাম। মুর্শিদ জান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। তরিকতের আমল করে কত বায়ু উঠল পরে রে, আমায় রাইখো নজরে মুর্শিদা মওলা আমার কম, বলো না আমার দূর শরীফ মা সরলে আমায় রাইখো নজরে আমল আমার কম, বলো না আমায় রাইখো সবাই আমার কম। মুর্শিদ জান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে, আমার মুর্শিদ কেবলারে হারায়া জালা কেমনে তাকি সোয়া, আমার মুর্শিদ কেবলারে হারায়া জালা কেমনে তাকি। আব্বা জিলানী আমার, বাবা জিলানী আমার, ওই আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ অসংখ্য কারামত দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাস্তা দিয়ে যান, একজন মহিলা 12 বছর ধরা 12 বছর যাবত দজলা নদীর সামনে দাঁড়ায়, তীরের মধ্যে দাঁড়ায় কান্না করে, দজলা নদীর তীরের মধ্যে দাঁড়ায় কান্না করে। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একদিন পড়লো মহিলার কান্না। বলতেছেন, মা আপনি কেন কান্না করছেন? রাস্তা দিয়ে আব্দুল কাদের যাচ্ছেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, শায়ের মিজানুর রহমান আশিকি হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা শায়ের মিজানুর রহমান আশিকি হুজুর। আমার ভাই আসছে, এই কথাটুকু শেষ করে দেবেন ইনশাআল্লাহ। 12 বছর দজলা নদীর তীরে দাঁড়ায় মহিলা কান্না করে। আব্দুল কাদের জিলানী আল জিলানী একদিন রাস্তা দিয়ে যায়, দেখে মহিলার কান্না। আব্দুল কাদের জিলানী আল জিলানী কয়, মা আপনি কেন এখানে কান্না করছেন? আব্দুল কাদের জিলানী আল জিলানীর কথা শুনে মহিলা কয়, আপনার কাছে বলে লাভ নাই, যদি বাগদাদের আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল জিলানীরে পাইতাম, তিনার কাছে আমার মনের কথা বলতাম। সুবহানাল্লাহ। ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ মুর্শিদ তো মিলে না, আমি কই না মনের কথা কই না। ওই আব্দুল কাদের জিলানী আল জিলানী বলেন, মা আপনি কাঁদছেন কেন? বলেন, মা আপনার দুঃখের কথা বলেন।
আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে মহিলা কয়, আপনার কাছে বলে লাভ নাই, বাগদাদের ওলি আল্লাহ আব্দুল কাদেরের পাইলে আমি বলতাম। আব্দুল কাদের জিলানী আল জিলানী কয়, গো মা, আমি আব্দুল কাদের জিলানী, বলেন আপনার কি চাওয়া? কয়, বাবা আব্দুল কাদের জিলানী আল জিলানী, ওগো আল্লাহর ওলি, ওগো মান্দারজাত ওলি গাউসুল আজম, ওগো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল জিলানী, আপনি তো আল্লাহর ওলি, মহান ওলি, আপনি যদি আল্লাহর কাছে চান, আজ থেকে 12 বছর আগ থেকে আমি একদিন 2 দিন ধরে এখানে কাঁদি না। 12 বছর আগ থেকে দজলা নদীর তীরে দাঁড়ায় কাঁদি। কান্নার কারণ হলো 12 বছর আগে আমার একটা পুত্র বিবাহ করতে যান, এই দজলা নদী দিয়ে গিয়েছিল, জাহাজ ছিল, জাহাজ বরযাত্রী সহ সবাই ডুবে মারা গিয়েছে। আমার একটা মাত্রই পুত্র ছিল, 12 বছর আগে মারা গিয়েছে। এই কিনা পাওয়ার ব্যথায় আমি এখনো কাঁদি। আব্দুল কাদের জিলানী আল জিলানী, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু 2টা হাত তুলে আল্লাহর দরবারে চাইলেন, আল্লাহ এই মহিলার বাচ্চারে, এই মহিলার পুত্ররে আপনি জীবিত বানায়া দেন। আল্লাহ বললেন, আব্দুল কাদের, এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু কে আমার আল্লাহ বলেন, আব্দুল কাদের 12 বছর আগে কোথায় গিয়েছে হাড়, কোথায় গিয়েছে গোশত, কোথায় পচে গলে গিয়েছে, এখন কিভাবে আমি আল্লাহর নিয়মের বিপরীত হয়ে যাবে জীবিত করলে? আব্দুল কাদের জিলানী আল জিলানী কই, আল্লাহ আপনার তো কোনো কিছু অসম্ভব না আপনার কাছে, আপনি তো পারবেন, আল্লাহ পারলে দিয়া দেন। আল্লাহ বলেন, আব্দুল কাদের অনেক কথা বাবা। আল্লাহ বলেন, আব্দুল কাদের যান, আল্লাহর ওলিদের সম্মান দিয়েছেন কে? আল্লাহর ওলির সম্মান, আল্লাহর ওলির কথা আল্লাহ রেখেছেন, কারণ ওলি আল্লাহদের কারামত সত্য, ওলি আল্লাহদের কারামত সত্য। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, আল্লাহ 12 বছর, আল্লাহ বললেন, যাও আব্দুল কাদের, যাও আব্দুল কাদের আমি জীবিত বানায়া দিলাম। শুধু আমি ছেলেরে, ওই মহিলার সন্তানের জীবিত করলাম না। আব্দুল কাদের শুনে নাও, শুনে নাও, এই বরযাত্রী যারা এই জাহাজের মধ্যে ছিল সবাইরে আমি আল্লাহ জিন্দা বানায়া দিলাম। ঠিকই 12 বছর আগের মারা যাওয়া লোকগুলি এখন 12 বছর পর জিন্দা হয়া জাহাজ দিয়ে দরিয়ার মধ্যে এসে ভিড়ল। আর জবান করে সুবহানাল্লাহ। আমার ভাই, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শায়েখ মোহাম্মদ মিজানুর রহমান আশিকি সাহেব।